এন্ড ওয়েলকাম টু আমরা ইংরেজি বলা চ্যানেলে। আজকের ভিডিওর মূল বিষয় হলো কিভাবে কোনো খাবারের স্বাদ আমরা কথা বলার সময় সেটাকে ইংলিশ কীভাবে ট্রান্সলেট করে বলতে পারবো। অনেক সময় আটকে যায়, কীভাবে বলবো বুঝতে পারি না, কিন্তু এই ভিডিওটা দেখার পরে আশা করি আপনাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। বিভিন্ন ধরনের সেন্টেন্স দিয়ে আমি আপনাদের বোঝাবো কীভাবে ইংলিশে কথা বলতে হয় এবং খাবার খাওয়ার সময় কোনো ফ্লেভার বিভিন্ন ধরনের এক প্রকার কথা বলা শেখাবো, পুরোপুরি ইংলিশভাবে কথা বলা শেখাবো। তো আসুন কোনো কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আমি সৌরভ দে, আপনারা দেখছেন আমরা ইংরেজি বলায়। আসি কোনো খাবার মূলত আমাদের খেয়ে ভালো লাগে, অর্থাৎ খাবার খেলাম, খাবারটা কি সুস্বাদু লাগলো, বললাম এই খাবারটি সুস্বাদু বা এই খাবারটি খুব সুস্বাদু, সেক্ষেত্রে আমরা কীভাবে বলবো। তো এটার ইংরেজি হলো দিস ডিশ ইজ ভেরি টেস্টি অথবা দিস ডিশ ইজ ভেরি ডেলিশিয়াস। ওকে, টেস্টিও বলতে পারেন, ডিলিশিয়াসও বলতে পারবেন, দুটোই প্রায় সেম মিনিং। নেক্সট হলো কোনো খাবার খেয়ে যদি মনে হলো টক, এই খাবারটি টক, তাহলে সেক্ষেত্রে কী বলবো, দিস ফুড বা দিস ডিশ ইজ সৌর। টক মানে টকের ইংরেজি হচ্ছে সৌর। কোনো খাবার যদি খেয়ে আবার নোনতা মনে হয়, মূলত আমরা বিস্কিটের কথাই মনে পড়ে, নোনতা মনে পড়ে, নোনতা বিস্কুট, খাবারটি নোনতা। দিস ডিশ ইজ সল্টি, দিস ডিশ ইজ সল্ট, এই খাবারটি তেতো, দিস ডিশ ইজ বিটার, দিস ডিশ ইজ বিটার, তেতো ইংলিশ হচ্ছে বিটার, BITT। ওকে, কোনো খাবার খেয়ে মনে হলো যে এটা খাবার খুব শুধুমাত্র ঝাল, ওকে, সেক্ষেত্রে আমরা বলবো দিস ডিশ ইজ ভেরি স্পাইসি। ওকে, খুব ঝাল হলে ভেরি স্পাইসি বলবে, আর যদি ঝাল হয় শুধুমাত্র মশলাযুক্ত বা ঝাল, তাহলে শুধুমাত্র স্পাইসি বললেই চলবে। ওকে, এবার ভেরি স্পাইসি বদলে আপনারা অন্য ওয়ার্ড ব্যবহার করতে পারেন, যেমন যদি বলি আমি এই খাবারটি খুবই ঝাল, ওই আগের বাক্যটাই নিলাম, এই খাবারটি খুবই ঝাল, তাহলে সেক্ষেত্রে বলবো আমরা দিস ডিশ ইজ ফায়ারি। ফায়ারি মানে আমরা মূলত আগুনকে বোঝাই এবং আগুনের মতো আমাদের মুখটা চলছে। ওকে, দিস ডিশ ইজ ফায়ারি। নেক্সট, কোনো খাবার নুন আর মশলাযুক্ত, সেক্ষেত্রে আমরা কি বলবো, সেক্ষেত্রে বলবো আমরা সভরি, সেক্ষেত্রে আমরা সভরি বলবো। কোনো খাবার ধরুন বললো যে ওই খাবারটি নুন মশলাযুক্ত, দ্যাট ডিশ ইজ savory, that dish is savory। কোনো খাবার খেয়ে মনে হলো, যেটা দেখেই মনে হলো যেটা তেল মানে তেলযুক্ত খাবার, সেক্ষেত্রে আমরা বলবো দিস ডিশ ইজ অয়েলি। নেক্সট, পরে যদি কোনো কিছু খেয়ে মিষ্টি মনে হয়, তাহলে অবশ্যই দিস ডিশ ইজ ভেরি সুইট বা দিস ডিশ ইজ সুইট। কোনো খাবার খেয়ে যদি রসালো মনে হয়, তাহলে সেক্ষেত্রে বলবো দ্যাট ডিশ ইজ জুসি, দ্যাট ডিশ ইজ জুসি। জুসি মানে হলো রসালো। কোনো খাবার খেয়ে মনে হলো যে এটা একটু মানে টক হয়েছে কিন্তু সামান্য, সেক্ষেত্রে আমরা বলতে পারবো দ্যাট বা দিস ডিশ ইজ ট্যাঙ্গি। ট্যাঙ্গি অর্থাৎ সামান্য নুন আছে, মশলাও আছে। ওকে, কোনো খাবার খেয়ে যদি মনে হয় যে ওটা মুচমুচে, তাহলে সেটাকে বলবো আমরা ক্রাঞ্চি। মুচমুচে ইংলিশ হচ্ছে ক্রাঞ্চি, দ্যাট ডিশ ইজ ক্রাঞ্চি। এ বাবা, এই খাবারটা তো আগ পুড়েই গেছে, দিস ডিশ ইজ ব্রন্ট। ওকে, তো ব্রন্ট বানাচ্ছে কোনো কিছু পুড়ে যাওয়া, খাবার পুড়ে যাওয়া, ধরুন পাউরুটি পুড়ে গেছে বা কোনো কিছু ভাজছেন সেটা পুড়ে গেছে, পাউরুটি যদি বা রুটি কিছু খাবার যদি পুড়ে যায়, সেক্ষেত্রে আমরা ব্রান্ড ব্যবহার করবো। যেমন রুটি দিয়ে বললাম তো ব্রেড ব্রান্ড, পোড়া পাউরুটি বা রুটি যাই বলতে পারেন। কোনো খাবার যদি শুদ্ধ ভাজা হয়, যেমন বলতে পারেন আপনারা আলু ভাজা, মাছ ভাজা, এরকম, তো ভাজা ইংলিশ হচ্ছে ফ্রাইড, ভাজা ইংরেজি হলো ফ্রাইড। যেমন মাছ ভাজা, ফ্রাইড ফিশ, আলু ভাজা, ফ্রাইড পটেটো, তো এটসেট্রা এরকম বিভিন্ন ধরনের হতে পারে। তো আজকের ভিডিওটা এই অবধি। মূলত আমরা অনেকগুলো
জানলাম ওয়ার্ড কীভাবে কথা বলার সময় বিভিন্ন খাবারের সুস্বাদু বোঝাতে কীভাবে ওয়ার্ডগুলো ব্যবহার করব। অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবেন, হ্যাঁ, কারণ এইগুলো প্র্যাকটিসের উপর নির্ভর করে আপনাদেরকে চালাতে হবে। যত প্র্যাকটিস করবেন ততই শিখবেন। তো আজকের ভিডিওটা এই অবধি, পরের ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং।